মার্চের 11 তারিখে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পরে অনেকেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন, কিন্তু যারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা এই প্রশ্নটি আমাকে করছেন। সেটি হলো, আমরা আমাদের পেজ থেকে ভিডিও ডিলিট করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি আপনার পেজ থেকে ভিডিও ডিলিট করলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্তগুলো আছে, সেই শর্তগুলোর মধ্যে একটি এমন শর্ত আছে, সেটি হলো আপনি যদি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার পর সেই ভিডিওটি ডিলিট করে দেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি থেকে যে এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম এবং যে আর্নিংগুলো এসেছিল সেই ভিডিও ডিলিট করার সাথে সাথে সেগুলো মুছে যাবে। এই বিষয়টি আপনারা জানার পর থেকে অনেকের মধ্যেই এটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে আসলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন এখনো আসেনি, কিন্তু আপনারা যে ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করেছিলেন সেই ভিডিওতে প্রবলেম আসার কারণে আপনারা ভিডিও ডিলিট করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। তো বন্ধুরা, এই যে বিষয়টির কথা বললাম যে ভিডিও ডিলিট করলে সব কিছুই ডিলিট হয়ে যাবে, এক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো সম্পর্ক নেই। তবে আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন, সেই ভিডিওটি আপলোড করার আগেই খুব ভালোভাবে চেক করে নেবেন এই ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা, বা আপনার ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে অথবা আপনি ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছেন সেই বিষয়গুলোর দ্বারা ফেসবুকের কোনো রুলস ব্রেক হবে কিনা। দরকার হলে একবার, দুইবার, তিনবার চেক করার পর তারপরে আপনি একটি ভিডিও অথবা কোনো একটি রিলস অথবা কোনো একটি পিকচার ফেসবুকের মধ্যে আপলোড করেন। কিন্তু আপনি দেখা গেল ভিডিও চেক করার পরেও তার মধ্যে প্রবলেম ছিল, আপনি বুঝতে পারেননি, ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছেন, আপলোড করার পর খেয়াল করতে পারলেন যে আপনার ভিডিওতে প্রবলেম আছে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি ডিলিট করা প্রয়োজন। আপনার এই ভিডিওতে হিউজ ভিউজ আছে এবং হিউজ এঙ্গেজমেন্টও আছে এবং ওয়াচ টাইমও অনেক হারে এসেছে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি যদি আপনি ডিলিট করে দেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটিতে যে এঙ্গেজমেন্ট এসেছিল, যেমন লাইক, কমেন্ট, শেয়ার এবং এখান থেকে যে ভিউজ এসেছিল এবং যে ওয়াচ টাইম এসেছিল, সেই ওয়াচ টাইমগুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু না থাকে, সেই ক্ষেত্রে ভিডিও ডিলিট করার জন্য যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না এমন কোনো কথা নেই। আপনি ভিডিও ডিলিট করলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ডিলিট না করলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই যে ভুল ধারণাটি আছে আপনাদের মনের মধ্যে অনেকেরই আছে, তার জন্যই কিন্তু ভিডিওটি আমি তৈরি করলাম, যাতে করে আপনাদের যে মনের মধ্যে কনফিউশনটি আছে সেই কনফিউশনটি যাতে দূর হয়ে যায়। আশা করি আপনাদের প্রশ্নের সঠিক একটি উত্তর পেয়ে গিয়েছেন। তাই আমি আপনাদেরকে বলবো, ভিডিও যখন আপলোড দিবেন, আপলোড দেওয়ার আগেই সেটি ভালোভাবে চেক করে নেবেন। সেটি ভিডিওর ক্ষেত্রেও হতে পারে, রিলসের ক্ষেত্রেও হতে পারে, অথবা কোনো একটি লেখা পোস্ট অথবা কোনো একটি ইমেজের ক্ষেত্রেও হতে পারে। সেটি আপলোড দেওয়ার আগেই ভালোভাবে চেক করে নেবেন। আপলোড দেওয়ার পরে সমস্যা আপনি খুঁজে পেলে আপনি ডিলিট করতে পারবেন। তবে বর্তমান সময়ে আপনি যদি ভিডিও আপলোড দেওয়ার পর আবার যদি ডিলিট করেন, সেই ক্ষেত্রে আপনার পেজের রিস্ক কিন্তু ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই অবশ্যই ভালোভাবে চেক করে তারপরেই একটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।